বাংলাদেশে কট্টরপন্থীদের হামলা খবরদারি এই সব চলছেই। বসন্ত উৎসবে বাধা, টাঙ্গাইলে বসন্ত উৎসবে বাধা কট্টরপন্থীদের, তা নিয়ে ইউনূসের গলায় কোনো প্রতিবাদ নেই, কোনো কথাও নেই। বাংলাদেশে বসন্ত ভালোবাসা দিবসে মৌলবাদীদের বাধা, ঢাকার প্রাণকেন্দ্র উত্তরায় বাতিল বসন্ত বরণ উৎসব, সিটি কর্পোরেশন পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান, তবু বসন্ত উৎসবে বাধা কট্টরপন্থী স্থানীয়দের। ভাবা যায় না এই ছবি বাংলাদেশে হতে পারে, ভাবা যায় না। সেই ঘটনাই ঘটল। ভাঙচুর, ফুল বিক্রির জন্য টাঙ্গাইলে ভাঙচুর কট্টরপন্থীদের। বসন্ত বরণ উৎসব করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ আজ উদীচী শিল্পগোষ্ঠীর বসন্ত বরণ স্থগিত, অশান্তি এড়াতে অনুষ্ঠানে কোপ দাবি আয়োজকদের। শুধু এখানেই নয়, লালন উৎসবেও কোপ। ভাবা যায়, লালন উৎসবেও কোপ। সংস্কৃতি কোথায় গেছে বাংলাদেশের? টাঙ্গাইলের মধুপুরে বন্ধ লালন উৎসব। হেফাজতে ইসলামের আপত্তিতে লালন উৎসব বন্ধ। লালনের তিরোধান বর্ষ উপলক্ষে কনসার্ট মধুপুরে। সেই লালন উৎসবে প্রথমে কনসার্টের অনুমতি দেওয়া হয়, পরে মধুপুরে কনসার্টেও বাধা হেফাজতে ইসলামের। লালনের মতাদর্শ ভ্রান্ত বলে দাবি হেফাজতের। আর সংখ্যালঘু নির্যাতন চলছেই। বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘুরা। দেখছেন রংপুরে শুক্রবার রাতে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পীরগঞ্জ উপজেলার চন্দনবাড়ির ঘটনা। আগুনে পুড়ে ছাই একাধিক সংখ্যালঘুর বাড়ি। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, কিন্তু ইউনূস বারবার দাবি করে আসেন, না, সংখ্যালঘুদের উপরে কোনো নির্যাতন হয় না। ইউনূস জমানায় একের পর এক সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছেই।